আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকেই আরমানাইজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো একটি ঐতিহাসিক ঘটনা, যে ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ কায়েমের বিরল দৃষ্টান্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করতেন না। আজকের এই ঘটনা দ্বারা আমরা জানতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কি পরিমাণ সিরিয়াস ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বনু মাখজুম গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলা, তিনি চুরির অপরাধী সাব্যস্ত হলেন। কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অত্যন্ত পেরেশান হয়ে গেলেন। তারা চিন্তা করলেন, যদি এই সম্ভ্রান্ত মহিলার হাত কাটা যায় তাহলে তো আমাদের নাক কাটা যাবে। এজন্য তারা পরামর্শ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে রাসূলের কাছে কিভাবে এর সুপারিশ করা যায় এবং বিচার ব্যবস্থা কিভাবে সহজ করা যায়। এজন্য তারা পরামর্শ করে চিন্তা করলেন এবং পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন উসামা ইবনে যায়েদ। তারা চিন্তা করে ফিকির করে সিদ্ধান্ত নিলেন উসামা ইবনে যায়েদকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ডাকলেন এবং রাসূলের কাছে এই চুরির বিচারের ব্যাপারে সুপারিশ করার জন্য অনুরোধ করলেন। তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা অনুযায়ী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং এই চুরির বিচারের ব্যাপারে শিথিলতা করার জন্য সুপারিশ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং রাগান্বিত স্বরে খুতবায় বললেন, হে প্রিয় সাহাবীরা, তোমরা জেনে রেখো, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে যখন কোনো ধনী মানুষ কোনো অপরাধী সাব্যস্ত হতো তারা তাকে মাফ করে দিত, আর যখন কোনো অসহায় দরিদ্র গরিব লোক কোনো অন্যায় অপরাধে সাব্যস্ত হইতো তখন তারা ওই দরিদ্র ব্যক্তির বিচার সুষ্ঠুভাবে বাস্তবায়ন করত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা কি চাও আল্লাহ পাক আমাদেরকেও ধ্বংস করে দেখ? তোমরা মনে রেখো, আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। আল্লাহর শপথ, তোমরা শুনে রেখো, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরির অপরাধী সাব্যস্ত হতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক ঘটনা আমাদেরকে এই শিক্ষাই দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে কোনো প্রকার ইনসাফের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করতেন না। তিনি শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দিতেন না, তিনি তা পরিপূর্ণরূপে সমাজে বাস্তবায়ন করতেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।